ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দশম শ্রেণীর জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রির যে অনুশীলনী ছায়া প্রকাশনী সেটা করে দেখাচ্ছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। তো দেখো, অনুশীলনী। অধিকাংশ জৈব যৌগের মূল উপাদান মৌল দুটি কী কী? কার্বন হাইড্রোজেন, কার্বন অক্সিজেন, কার্বন নাইট্রোজেন, কার্বন ফসফরাস। এটি হবে কার্বন হাইড্রোজেন। একটা কোন যৌগটিতে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে? এটা দেখতে পাচ্ছ C2H6 ইথেন, C2H4 ইথিলিন। ইথিলিনের স্ট্রাকচার কি হবে দেখে নাও। সি, এখানে দুটো হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো দেখতে পাচ্ছি এটা ডবল বন্ড আছে, তাহলে এটাকে এভাবে লেখা যায় C2H4। তাহলে অ্যান্সার হবে C2H4। এটার নাম হচ্ছে ইথিলিন। পরের কোশ্চেন, যে যৌগে অ্যালডিহাইড মূলকটি আছে তা হলো এটা হচ্ছে ইথানল, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন, CH3CHO। এতে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ CHO আছে। কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়? CH4, C2H6, C2H4, C2H8। এটা হচ্ছে মিথেন, মিথেন। এটা হচ্ছে ইথেন, এটা প্রোপেন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়। সম্পৃক্ত মানে হচ্ছে অ্যালকেন থাকবে, তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত, মানে সিটা হবে C2H4 সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়। পরের কোশ্চেন, অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্যটি কি? অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্যটি হচ্ছে ইথিলিন। অ্যালকিন ইন হবে অর্থাৎ ডাবল বন্ড, এটা হবে ইথিলিন। এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটি কি থাকে? এটি উত্তর হবে ইথাইল মারক্যাপটান। এখানে সংক্ষেপে লিখছি ইথাইল মারক্যাপটান, ইথাইল মারক্যাপটান। এবার বলে যে ইথানল এবং ডাইমিথাইল ইথাইলের সম্পর্ক কি? এরা হচ্ছে পরস্পরের আইসোমার। তিনের উত্তরটা এখানে লিখে দিলাম, এটা হবে আইসোমার, আইসোমার। নেক্সট হচ্ছে অ্যাসিটিলিন এবং অ্যাসিটোনের ইফেক্ট নাম কি? অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2। এটা হচ্ছে দুটো কার্বন আছে, তাহলে ইথ আর আইন, তাহলে এটা হবে ইথাইন, ইথাইন। এটা ইফেক্ট নেম। আর একটা হচ্ছে অ্যাসিটোন, CH3CO CH3। এটা দেখো তিনটে কার্বন আছে, প্রোপ এবং ও সিও গ্রুপ আছে, তাহলে প্রোপানন। এটার ইফেক্ট নেম প্রোপানন। ঠিক আছে, এটা হচ্ছে ইথাইন, এটা হচ্ছে প্রোপানন। নেক্সট কোশ্চেন, জৈব অবিশ্লেষ্য পলিমারের একটি উদাহরণ দাও। যেমন পলিথিন বা টেফলন বা পিভিসি। পরস্পর দুটি সমগণের আণবিক ভরের পার্থক্য কত? দুটো সমগণ, ধরো মিথেন ইথেন, মিথেন CH4 আর ইথেন C2H6, তার মধ্যে গ্যাপ কত? পার্থক্য CH2। আর এর আণবিক ভর কত হয়? CH12, হাইড্রোজেনের 2 গুণ 1 = 14। আশা করি বুঝতে পেরেছ। এটা হবে 14। এটি ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত যৌগের উদাহরণ দাও। ত্রিবন্ধন হচ্ছে তোমার এরকম একটা ছবি এঁকে দেখাইস, অ্যাসিটিলিন। এটি উত্তর হবে অ্যাসিটিলিন। নেক্সট একটা ম্যাচিং গ্যাস বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ। এলপিজি, এলপিজি হচ্ছে প্রধান উপাদান বিউটেন, তাহলে এটা উত্তর হবে বি। আর সিএনজি, এলপিজির প্রধান উপাদান বিউটেন, বি লিখলাম। সিএনজি হচ্ছে মিথেন, এটা এ হবে। ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, যার ইফেক্ট নেম ইথানোইক অ্যাসিড, এটা হবে ডি। আর রেকটিফাইড স্পিরিট হচ্ছে প্রধান উপাদান, 95.4% থাকে রেকটিফাইড স্পিরিট, ইথানল, এটা হবে সি। এবার দেখো শূন্যস্থান পূরণ। পিভিসি এর মনোমার কি? এটা উত্তর হবে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। কার্বাইড বাতিতে কোন গ্যাসটি ব্যবহৃত হয়?
এটা হবে অ্যাসিটিলিন। এটা উত্তর, এখানে ফাঁকা আছে, লিখে দিই অ্যাসিটিলিন, কার্বাইড বাতিতে অ্যাসিটিলিন। আর ভিনিগারের মুখ্য জৈব উপাদান কি? এটা হবে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এস্টারিফিকেশন বিক্রিয়াটি উভমুখী প্রকৃতির, এটা সত্য। কয়লা খনির গ্যাসে মিথেন পাওয়া যায়, এটাও সত্য। আর পিভিসি জৈব বিশ্লেষ্য, পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে জৈব অবিশ্লেষ্য, এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, আর একটু ইফেক্ট নেম CH3CH2CHO, এটা প্রোপানল হবে, প্রোপানল। আর CH3CHOH এটা হচ্ছে লিখে দেখাই CH3CHOH, এটা 3টে কার্বন আছে, তাহলে প্রোপান টু অল, প্রোপান টু অল। এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। ফাংশনাল গ্রুপ হচ্ছে OH, প্রোপান টু অল। আরেকটি আছে, এটা হচ্ছে তোমার CH3COOH, CH3COOH, এটা হবে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। তো এই অনুশীলনটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এবং ভিডিওটি যারা নতুন দেখছো, এই দেখবে যে ছায়া প্রকাশের সমস্ত অনুশীলন উত্তর পরপর আপলোড করবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। ওকে।